আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি আপনাদের সাথে কিছু পয়েন্ট শেয়ার করব। সামনে আমাদের সবচাইতে বড় ফেস্টিভ্যাল ঈদ। আমরা ঈদকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন ধরনের আমরা প্রোগ্রাম সেট করে থাকি। ফ্যামিলিকে নিয়ে দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে যাওয়া, বন্ধুদেরকে নিয়ে লং ড্রাইভে যাওয়া, ঘুরতে যাওয়া, এটা আমাদের ট্র্যাডিশনাল আমরা সবসময় করে থাকি এবং ইভেন আমি নিজেও করে যাবো। বাট যাতে আমাদের এই জার্নিটা অত্যন্ত সুন্দর হয়, আমরা যাতে সেফলি গিয়ে সেফলি ফেরত আসতে পারি, কোনো প্রকার মানে প্রবলেম না পড়ে। জানেন রাস্তা এখন যদি একটা ফ্যামিলি নিয়ে যাচ্ছে, কোনো কারণে যদি আমার গাড়িটা অফ রোড কন্ডিশন হয়ে যায়, ইটস রিয়েলি টাফ ওই সময় ম্যানেজ করা। এত বেশি রৌদ্র, এত বেশি টেম্পারেচার, কোথায় দাঁড়াবো, কোথায় কী করবো। সো এই ছোটোখাটো কিছু জিনিস যদি আমরা জেনে রাখি এবং চেক করি জার্নিতে যাওয়ার আগে, সেক্ষেত্রে এগুলো আমাদের গাড়ির হয়তো জার্নিটা অত্যন্ত সেফ হবে এবং আনন্দময় হতে পারে। তো সেজন্য আমি কিছু পয়েন্ট শেয়ার করছি। আপনারা জানেন, তো জাস্ট রিকল করে দেওয়া আর কি। প্রথমত হচ্ছে আমরা গাড়িতে যেহেতু আমাদের টেম্পারেচার অনেক বেশি রাইজ করেছে, আগে ছিল যেখানে 26-27 ডিগ্রি সেলসিয়াস হতো, এখন সেখানে 42-43 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে, কোথাও কোথাও ইচ্ছে বেশি হয়ে যাচ্ছে হাইওয়েতে। সো আমরা হাইওয়েতে অনেক বেশি টেম্পারেচার কোথাও অনেক বেশি টেম্পারেচার থাকে, সেজন্য আমরা মুভ করার আগে দেখে নেব যে রেডিয়েটর কুলেন্টটা ঠিক মতো আছে কিনা, প্রপার রেডিয়েটর কুলেন্ট ইউজ করছি কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের রেডিয়েটর যে প্রেশার ক্যাপ সেটা ঠিক মতো আছে কিনা, ঠিক স্পেসিফিকেশন অনুযায়ী রেডিয়েটর ক্যাপটা লাগিয়েছি কিনা। নাম্বার 3 হচ্ছে আমাদের যেহেতু ডেভেলপমেন্টের অনেক কাজ চলতেছে পুরো দেশ জুড়ে, প্রচুর ডাস্ট আছে। ডাস্টগুলো যখন রেডিয়েটর এবং কন্ডেন্সার এসে ব্লক করে ফেলে তখন ইঞ্জিন ওভারহিট হয়ে যায়, সেটা দেখতে হবে। এগুলো যদি ডাস্ট থাকে সেটাকে ক্লিন করতে হবে, বিকজ রেডিয়েটর কন্ডেন্সার যদি ব্লক থাকে সেক্ষেত্রে আমরা এসিটা পারফর্মিং করবো না, ভালো পারফরমেন্স দিবে না। সো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এগুলো ক্লিন করা। তারপর হচ্ছে কি আমাদের ফ্যানটা ঠিক রেডিয়েটর ফ্যান প্রপারলি মুভ করছে কিনা, কোনো নয়েজ আছে কিনা, অথবা প্রপারলি স্পিডে চলছে কিনা সেটা দেখতে হবে। আরেকটা জিনিস আর হচ্ছে কি, আমরা যখন ফুয়েল রিফিল করে থাকি, আমাদের ফুয়েল ট্যাঙ্কি থেকে কিছু ভেপারাইজেশন হয়, ভেপারগুলোকে করার জন্য, রিসার্কুল করার জন্য ওখানে ক্যানিস্টার ফিল্টার আছে, ভেপার লাইন আছে। এই জিনিসগুলো ঠিক আছে কিনা সেটাও দেখতে হবে। কোনো কারণে যদি ভেপার লাইন ব্লক থাকে তাহলে ফুয়েল ট্যাঙ্কটা একদম বোমের মতো হয়ে যাবে, অনেক ক্ষেত্রে সেটা এক্সপ্লোশন হতে পারে, ইটস ভেরি ডেঞ্জারাস। সো এই লাইনগুলো চেক করতে হবে। তারপর হচ্ছে ইঞ্জিনের ওয়ারিংগুলো আমরা অনেক সময় অনেকভাবে ওয়ারিং প্রপারলি করি না, কোনোভাবে জোড়া দিয়ে থাকি, বাট সেটা অত্যন্ত ডেঞ্জারাস। কারণ একটু শর্ট সার্কিট হলে যেহেতু টেম্পারেচার অনেক বেশি, যে কোনো সময় আগুন লেগে যেতে পারে। সো আমরা প্রপারলি ইঞ্জিন ওয়ারিংগুলো করতে হবে, চেক করে দেখতে হবে। কোথাও যদি লুজ কানেকশন থাকে সেক্ষেত্রে সোল্ডারিং করে প্রপারলি ট্যাপিং করতে হবে। সিএনজি সিলিন্ডার অনেকে সিএনজি ইউজ করেন, সিএনজি সিলিন্ডার রিপেয়ার কিট, সিএনজি কিট থেকে কোনো কারণে লিকেজ আছে কিনা সেটাকে দেখতে হবে। যদি কোনো কারণে লিকেজ বা কোনো কিছু থাকে সেটা প্রপার ওয়েতে রিপেয়ার করতে হবে। তারপর হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে ইঞ্জিন অয়েল ঠিক মতো আছে কিনা, ইঞ্জিন অয়েলটা ঠিক প্রপার গ্রেডের আছে কিনা সেই ইঞ্জিন অয়েল চেক করে দেখতে হবে। কোনো প্রকার অয়েল বা ফুয়েল লিকেজ আছে কিনা ইঞ্জিন সাইড থেকে সেটা চেক করে দেখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে টায়ার। আমরা অনেকে টায়ারকে ইগনোর করি, বাট যেহেতু এখন আমি অনেক জায়গায় দেখছি যে রোদের কারণে রাস্তায় ফিজ গলে যাচ্ছে। সো যদি টায়ারটা প্রপার ম্যানুফ্যাকচারিং ডেট অনুযায়ী না থাকে এবং প্রপারলি না থাকে, যে কোনো সময় টায়ারটা ফেটে যেতে পারে এবং যে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। সো আপনার টায়ারটা চেক করে নেবেন। ব্রেক ঠিক আছে কিনা, ব্রেকটা সেফ আছে কিনা সেজন্য ব্রেকটা চেক করে নিতে হতে পারে। দেন হচ্ছে লাইটস অ্যান্ড অল, মানে লাইটসগুলো ঠিক আছে কিনা সেটা চেক করে নেবেন। এই চেকগুলো যদি আমরা প্রপারলি করে নিই তাহলে আই হোপ আমাদের জার্নিটা ভালো হবে। আমরা প্রপারলি সব ফ্যামিলিকে নিয়ে সেফলি যাইতে পারবো এবং ফেরত আসতে পারবো।